সবাই ভেবেছিল ছেলেটা বাবার জন্য নতুন জুতো কিনেছে, কিন্তু বাক্স খুলতেই দেখা গেল ভেতরে জুতো না, একটা ট্যাবলেট। আর সে লুকিয়ে বাথরুমে বসে গেম খেলছে। এই ছেলেটার নাম মাইক, আর তার জীবনটা ছিল পুরো একটা সাজানো বাস্তবতা, কারণ তার বাবা ছিল একজন কোটিপতি। তবুও ছেলেকে বিলাসে বড় না করে সে ইচ্ছা করেই তাকে পুরনো একটা বাড়িতে এনে রাখে। শুধু বাড়ি না, চারপাশের প্রতিবেশী, দাদি, এমনকি বন্ধুরাও ছিল ভাড়া করা মানুষ। সবার কাজ একটাই, মাইককে কড়া পরিবেশে বড় করা। মাইক ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে টাকা মানে কষ্ট আর জীবন মানে সংগ্রাম। সে প্রতিদিন বোতল কুড়িয়ে বিক্রি করত, নিজের খরচ বাঁচিয়ে ঘরের কাজে সাহায্য করত, স্কুলে বন্ধুরা এই নিয়ে হাসাহাসি করত। তবুও সে থামেনি, সে নিজের কাজ নিজেই করত। বাড়ি ফিরলে প্রতিবেশীরা কাপড় ধোয়ার ভান করে তাকে বিজ্ঞান শেখাতো, ইংরেজি দুর্বল হলে নকল দাদি পথে পথে টিউটার বসাতো, রাতে পাশের ঘর থেকে পিয়ানো বাজিয়ে রিদম আর ফোকাস শেখানো হতো। এইভাবে ধীরে ধীরে তৈরি করা হচ্ছিল একটা ভবিষ্যতের মানুষ। কিন্তু মাইকের আসল দাদা দাদি এই নাটক মানতে পারছিল না। জন্মদিনে তারা গিফট নিয়ে এলে তাদের ছেনা কাপড় পরিয়ে ঢুকতে দেওয়া হয়। দাদির মোজায় লুকানো পকেট মানি ধরা পড়ে যায়। দাদি সত্য বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাবা কেক মাখিয়ে তাকে থামিয়ে দেয়। যাওয়ার সময় দাদি চুপি চুপি টাকা দেয় মাইককে, কিন্তু মাইক সেই টাকা নিজের কাছে রাখেনি, সে বাবার হাতে তুলে দেয়, কারণ সে তখন সত্যি বুঝে ফেলেছিল টাকার মূল্য কি। এরপর বাবা পুরো ঘরের খরচার দায়িত্ব মাইকের হাতে তুলে দেয়। এক রাতে মাইক দেখে বাবার জুতো ছিঁড়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় সকালেই নতুন জুতো কিনবে, কিন্তু বাস্তবে যা হলো, সে কিনে ফেললো একটা ট্যাবলেট। কারণ এত কড়া নিয়মের মাঝেও সে ছিল একটা সাধারণ বাচ্চা, যে দায়িত্ব শিখেছে ঠিকই, কিন্তু খেলতে ভুলে যায়নি।